বাড়িতে কি লোকজন নাই? এসব পাগল ছাগল এসব এই আরেক মাতালের কাহিনী দেখো, চলো যাবা। এই কে কোথায় আছে? ওই পাগল বের করে আব্বা কি জামাই? আব্বা আমার মায়ের তো মরে খেয়ে একেবারে রান্না মানে খাই, কিন্তু আপনার মায়ের সাথে মতো বাসি না। আমার মনে হেড মানে একটা সুযোগ দেওয়ার জন্য দেখি আব্বা। জামাই, তোমার যে অবস্থা, তুমি মদ খেয়ে তো আবার আমার বাড়িতে আসছো। তোমার মতো মাতালের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটাই নষ্ট করে ফেলাইছি। আব্বা আমার এই দাঁড়াও, তুমি দাঁড়াও। এই তুমি দাঁড়াও। এই বেয়াদব জামাই, আব্বা আব্বা দাঁড়াও। আমার এই বলা বেয়াদব জামাই, শ্বশুর মানে না, কোনো কিছু মানে না। দাঁড়াও তুমি। আব্বা এই বাবা আসাদুল, এদিকে আইতো। আব্বা বাবা আসাদুল, এদিকে আইতো। আচ্ছা আচ্ছা দেখছে দেখছে তোর বোনের নেওয়ার জন্য আবার আসছে। এর আগে তারা দিয়ে দিছি মিল করে, এখন আবার আচ্ছা ভাই সালাম পরে কি হয়েছে? ভাই তোমার বোনের নামে রাখিস না। তুমি বাইরে নেশা করো, ড্রিঙ্কস করে আসো, আসা আমার বোনের উপর অত্যাচার করো। মই কথা দিয়েছি ভাইজান না তোমার বোনের সাথে তোমার আর কোনো কথা না, বাইরে ভাইজান শোন না তোমার মই তোমার কোনো কথা বাড়িতে বার করে দে। বেরো জামারে পিঠে আসছে। তারা জামাই আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে। বাড়িতে পিঠে এই আল্লাহ এই শেষে বলা ভাই শেষে বলা ভাই সেবান দিবার আর রোজ আমি যাই রোজ আমি বাইরে না বললাম যাব না। আচ্ছা আর চলে যা আইসা 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 ও ভাই ও ভাই করে কি রে করে কি? আর ভাই হ্যাঁ ভাই তোমার বোনের লাগে না ভাই। হ্যাঁ আচ্ছা আগে আমি তোমার বাবা ভাইজান, এই ভাইজান, আচ্ছা এই ভাইজান থামো। আচ্ছা কি করতেছো তুমি এগুলা? হাজার যতই নেশা করে হইলেও তো আমার স্বামী, তাই না? ওঠো হ্যাঁ ওঠো তো, তোমার সোনা পাখি, তাই না? ওঠো দাঁড়াও। নেশা করতে করতে আমার মান সম্মানের কিছু রাখলো না, রাগ করে তোমার উপরে নেশার কারণে আমি বাবার বাড়িতে চলে আসছি। এখন এখানে এসেও মাতলামি করতেছো। চলো চলো, কি শুরু করছে? সোজা আসো, সোজা হয়ে হাঁটো। বাবা আছে সামনে, সামনে বাবা আছে, সোজা হয়ে হাঁটো। আরে বাবা, এই যে বাবা। দাঁড়াও, এদিকে দাঁড়াও। আব্বা আব্বা সোজা দাঁড়াও। আব্বা বাবা, ও তো ওর ভুলের জন্য শাস্তি পাইছে, তাই না? আমি তো ওরে ফালাই তোমাদের বাড়িতে চলে আসছি, তারপরে ভাইজান কেন ওইভাবে ওরা মারধর করতেছে? মানলাম ও নেশা করে, হাজার হলো আমার তো স্বামী। বাবা, এভাবে মারধর করা একদম ঠিক হয় নাই তোমাদের। না, আমি ওর সাথে আর তোমার আর দিমু না। আমি তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিমু মা। ওর সাথে বিয়ে দিয়ে তোমার জীবনটা আমি নষ্ট করে দিছি, আর আমি ওর সাথে আর দিমু না। এই লিয়া আমি 2-3 বার বিচার করে তোমাদের আবার মিলাই দিছি। ঠিক করে কথা বলো, নেশা সুন্দরে দাঁড়াও, সুন্দরে আমি দাঁড়াও। করো না, সোজা হয়ে দাঁড়াও বাবার সামনে। এই মাতলামি যন্ত্রণা এসে বসে, তাও মাতলামি। বাবা আসাদুল, এদিকে আইতো। সুন্দর করে কথা বলো, সোজা হয়ে দাঁড়াও। এই বাবা আসাদুল, সোজা হও। এই বিয়াদব জামাই আবার আসছে আমার মেয়ের নেওয়ার জন্য। কি করি বলতো? বাবা কি আর কই, বোন দিয়ে তো দিয়ে দিছি, বিয়েটা তো আর ছেলে খেলো না। একটা উচিত বিচার করে আবার বাড়া দেবো তাকে। সোজা হও না, মাপ চাও বাবার কাছে। পায়ে আব্বা, পড়ো, বাবার পায়ে পড়ো। আব্বা আমি ভুলে ভাইজান, পায়ে পড়ো। আমি আজকে থেকে আমি কান্দেতেছি আমি এই দাঁড়াও, দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। আমি কান্দেতেছি আমি আমি বলে দিয়েছি আমার মায়ের আমি আর কোনো কষ্ট দেব না। আমি গাড়ি আর খাইবো না, খাইবো না। শোনো, এটাই তোমার শেষবারের মতো সুযোগ দিলাম। যদি নেক্সট টাইম তুমি কখনো আমার মেয়ের এভাবে কষ্ট দিছো, তাহলে কিন্তু আর তোমার ছাড় দেবো না। পাগল ছাগল বাড়িতে ঢোকে কি করে? হ্যাঁ, এই বাড়িতে কি লোকজন নাই? এসব পাগল ছাগল এসব এই আরেক মাতালের কাহিনী দেখো, চলো যাবা। এই কে
যে কোথায় আছে ওই পাগল বের করে দিয়ে গেট বন্ধ করে। এই চলো, তুমি আমার দাঁড়িয়ে আছো কিসের জন্য? তোমার যন্ত্রণার মধ্যে আমার পাগল এসে জুটছে।